আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের তুলি মিস, আমি তোমাদের ক্লাস 1-এ বাংলা পড়াবো। আচ্ছা, এই করোনা অতিমারির জন্য তোমরা কি করছো? তোমরা স্কুলে আসতে পারছো না, তাই তো? তোমাদের খুবই মন খারাপ করছে, আমরা বুঝতে পারছি। আমাদেরও খুব মন খারাপ, তোমাদের দেখতেই পাচ্ছি না। তোমরা তো তাও আমাদের ফোনের মাধ্যমে দেখতে পাচ্ছ, কিন্তু আমরা তোমাদের কোনো মতে দেখতে পাচ্ছি না এখন। কিন্তু কি হবে, এখন এর প্রকোপ কিছুটা কমলেও এখনও আমাদের খুব সাবধানে থাকতে হবে। তাই যতদিন না স্কুল খুলছে, আমাদের এই অনলাইনের মাধ্যমেই পড়াশোনাটাকে চালিয়ে যেতে হবে। একদম পড়াশোনা না করলে জীবনে কিচ্ছু হবে না। আমি তোমাদের আজকে বাংলার এই সহজ পাঠ বইটা পড়াবো। প্রত্যেকে সহজ পাঠ বইটা খুলে বসো। এই সহজ পাঠ বইটার পুরো বইটায় যা যা আছে সবটাই রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। রবীন্দ্রনাথ ঠাকুর জানো তো কে ছিলেন? আমি তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু তোমাদের বলি। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আর মাতা সারদা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর তার দীর্ঘ জীবনে অনেক কিছু রচনা করেছেন। জানো কি লিখেছেন? জানো অনেক কবিতা লিখেছেন। সেই কবিতাগুলোর মধ্যে কিছু কিছু কবিতা তোমরা এই বইতেই পড়তে পারবে। অনেক গল্প লিখেছেন, তোমরা এই বইতেও তার লেখা গল্পগুলো পড়তে পারবে। এছাড়াও তিনি গান, নাটক, উপন্যাস রচনা করেছেন। কবি হিসাবে তার নাম জানো তো সারা বিদেশে ছড়িয়ে পড়েছেন। খুব বড় মাপের কবি ছিলেন তিনি, খুবই বড় মাপের। তাই জন্য তিনি বিশ্বকবি নামে খ্যাত। তার সম্পর্কে জানার সত্যিই শেষ নেই। তোমরা আজকে হয়তো আমি যদি রবীন্দ্রনাথ সম্পর্কে সব বলি, তাহলে তোমাদের পড়াটাই তখন হবে না। আজকে তোমরা এইটুকুনি জানো, তোমরা যখন বড় হবে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবে। আচ্ছা, তোমাদের কাছে তো এই সহজ পাঠ বইটা আছে, তাই তো? ভেতরে অনেক বেশ রঙিন রঙিন ছবি। হ্যাঁ, এইটা জানো তো নতুন সংস্করণ করা হয়েছে। তোমাদের তোমরা ছোট, তোমাদের তো রং বেরঙের জিনিস দেখতে খুব ভালো লাগে, তাই না? যাতে তোমাদের খুব পছন্দের হয় সেই জন্য এই বইটিকে এখন রঙিন করা হয়েছে। কিন্তু আগে যে সহজ পাঠ বই এখনও আছে, এখনও সরকারি স্কুলে এই সহজ পাঠ বইটিই পড়ানো হয়। এই সহজ পাঠ বইটি কিন্তু আসল সহজ পাঠ বই। যারা সরকারি স্কুলে পড়ো তাদের কাছে তো আছেই, আর যারা শুধুমাত্র আমাদের স্কুলেই পড়ো তাদের জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি। এই বইতে দেখো এই যে ছবিগুলো আছে, এই ছবিগুলো জানো তো সব কার আঁকা? নন্দলাল বসুর আঁকা। তোমাদের আমি একটু দেখিয়ে দিই এই বইটা। দেখো, আজকে তোমাদের আমি এই ও পর্যন্ত পড়াবো। আজকে আমি এইটুকুনি দেখালাম, যাদের কাছে নেই তারা দেখে নাও। আচ্ছা, এবার তোমাদের কাছে যে সহজ পাঠ বইটা আছে, এই বইটা তোমরা প্রত্যেকে খুলে বসো 3 নম্বর পৃষ্ঠাটা। দেখো 3 নম্বর পৃষ্ঠায় কি আছে? আর আমি তোমাদের জন্য দেখো একটা ছবি এঁকে এনেছি। দেখেছো? 1, 2, 3, 4, 5, 6টা ছোট 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 6টা ছবি আছে, তাই না? আবার কি লেখা আছে না? কি সব? অ, আ, হর্ষই দীর্ঘই, হর্ষৌ দীর্ঘ, রি, এ, ওই, ও, তাই না? আমি কতগুলো বর্ণ লিখেছি। এই বর্ণগুলোকে বলা হয় স্বরবর্ণ। বর্ণ হচ্ছে বর্ণের 2টো ভাগ, স্বরবর্ণ আর হচ্ছে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ হলো যে বর্ণগুলো অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হয়, তাদের স্বরবর্ণ বলে। যেমন তোমরা বলো তো অ, আ বলছি, যখন অন্য কোনো বর্ণ আসছে না। কিন্তু যখন তোমরা ক বলবে, ক, খ, তখন কি হচ্ছে? ক আর খ এর সাথে সাথে অ চলে আসছে, তাই না? আমি তোমাদের পরের দিন ক্লাসে ব্যঞ্জন বর্ণটাকে বোঝাবো। আজকে আমরা স্বরবর্ণ নিয়েই আলোচনা করি। এই যে স্বরবর্ণ হচ্ছে 11টি। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে তোমাদের যদি কেউ প্রশ্ন করে যে স্বরবর্ণ কটি বলো তো, তোমরা কি বলবে? 11টি। এই স্বরবর্ণগুলোকে নিয়েই রবীন্দ্রনাথ ঠাকুর তোমাদের ছোটদের জন্য ছড়ার ছন্দে বেঁধেছেন। এবার পড়াটা শুরু করি।
দেখো প্রথমেই আছে ছোট খোকা বলে অ আ শেখেনি সে কথা কওয়া। ছোট খোকা কি বলছে? অ আ বলছে, শেখেনি সে কথা কওয়া। সে এখনো কথা কওয়া, কওয়া মানে হলো বলা, কথা বলতে এখনো শেখেনি। খুবই ছোট বাচ্চা, একদম শিশু, সবে মুখে তার বুলি ফুটেছে। সে শুধু অ আর আ বলতেই শিখেছে, আর কোনো কথাই সে বলতে শেখেনি। তাহলে কওয়া মানে হলো বলা। বলা। তারপরে পৃষ্ঠাটা উল্টাও তোমরা বইয়ের, দেখো হর্ষই দীর্ঘই আছে লেখা, তাই না? হর্ষই দীর্ঘই বসে খায় ক্ষীর খই। কেমন দেখো, তোমরা কি করো বন্ধুরা বা বাড়িতে ভাই বোনেরা বসে থাকো, একসাথে খাবার খাও, কবি আবার কেমন মজার ছলে হর্ষই আর দীর্ঘইকে বসিয়ে দুজনকে ক্ষীর খই খাচ্ছে সেইটা ভেবেছেন কল্পনায়। ক্ষীর কি জানো তো? ক্ষীর হচ্ছে দুধ থেকে তৈরি হয়, দুধটাকে ঘন করে একটা আঠালো মতন যখন পদার্থটা তৈরি হয় সেইটা হচ্ছে ক্ষীর। যারা ক্ষীর অনেকেই হয়তো খেয়েছো, আর যারা খাওনি মাকে বলবে যে আমাকে ক্ষীর বানিয়ে দাও তো মা, দারুণ খেতে, একবার খেলে মনে হবে বারবার খায়। আর ক্ষীর খই হচ্ছে ধান থেকে তৈরি হয়, সেই ক্ষীর দিয়ে খই মেখে দেখো হর্ষই আর দীর্ঘই বেশ আনন্দে মজার করে করে খাচ্ছে দুজনে। তারপরে আছে হর্ষ দীর্ঘ, দেখো দুটো কুকুরের ছবি, তাই না? হর্ষ দীর্ঘ ডাক ছাড়ে ঘেউ ঘেউ। হর্ষ আর দীর্ঘ কি করছে? ঘেউ ঘেউ করে ডাকছে। কিন্তু তোমাদের যদি আমরা প্রশ্ন করি যে কে ঘেউ ঘেউ করে, কারা ঘেউ ঘেউ করে ডাকছে, তখন কিন্তু কুকুরের ছবি আছে বলে কুকুর লিখলে হবে না, তখন তোমাদের লিখতে হবে কবি যেমন কল্পনায় ভেবেছেন যে হর্ষ আর দীর্ঘ ঘেউ ঘেউ করে ডাকছে, তোমাদেরও সেই উত্তরে লিখতে হবে যে হর্ষ আর দীর্ঘ হচ্ছে ঘেউ ঘেউ করে ডাক ছাড়ছে। তারপরে পৃষ্ঠাটা উল্টাও তোমরা বইয়ের, দেখো আছে রি লেখা। রি, ঘন মেঘ বলে রি দিন বড় বিশ্রী। রি কি বলছে? ঘন মেঘ মানে আকাশে খুব মেঘ করে এসছে, দিনটা বড়ই বিশ্রী। বিশ্রী মানে হলো খারাপ, বিশ্রী মানে হলো খারাপ। তাহলে রি কি বলছে? রি বলছে আকাশে ঘন মেঘ, দিনটা মোটেও ভালো না। কেন বলো তো? ধরো তোমরা যখন বিকেলে খেলতে যাবে, মনে করো আকাশে যখন মেঘ করে আসে, তোমাদের মনটা কি হয়? খারাপ হয়ে যায় না? আর মা বলে যে না এই দেখ আকাশে মেঘ করেছে, আজকে আর খেলতে যাওয়া হবে না। হ্যাঁ, তোমরা খেলতে যেতে পারো না, সেজন্য মনে মনে খুব কষ্ট হয়, তাই না? সেই জন্য রিয়েরও ওই ঘন মেঘ দেখে মনটা খুব খারাপ করেছে, সেই জন্য রি বলছে দিনটা বড়ই বিশ্রী। তারপর দেখো এ ওই, এ ওই বাটি হাতে এ ওই হাঁক দেয় দে দই। বাটি হাতে এ আর ওই বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, দেখেছো কেমন মজার? বাটি হাতে নিয়ে কি করছে? হাঁক মানে জোরে কাউকে ডাকা, হাঁক দিচ্ছে যে দে দই, দই দে। আগেকার দিনে কি হতো জানো তো? বাড়ির সামনে দিয়ে বাঁকে করে দই বিক্রি করা হতো। সেই সবাই এখন যেমন বাড়ির সামনে দিয়ে আইসক্রিম যায়, ফুচকা যায়, তাই না? আগেকার দিনে এরকম বাঁকে করে করে দই বিক্রি করা হতো। কবি যখন এটা রচনা করেছেন তখন তো অনেক বছর আগে, তখন এরকম আইসক্রিম ফুচকা এগুলো কিছুই ছিল না। তখন ছোট ছোট ছেলেমেয়েদের জন্য এরকম দই বিক্রি হতো, সেই জন্য সেই দই খাওয়ার জন্য এ আর ওই বাটি হাতে দাঁড়িয়ে আছে, বলছে দই দে দই দে করে। আচ্ছা, তারপরে তোমরা পৃষ্ঠাটা উল্টাও। তারপরে আছে ও ও, ডাক পাড়ে ও ও ভাত আনো বড় বউ। ও আর ও দুজনে বসে ডাক পাড়ছে, মানে ডাকছে, কাকে ডাকছে? বড় বউকে, তাই না? তাই লেখা আছে ভাত আনো বড় বউ। বড় বউকে ও আর ও ভাত আনতে বলছে। বড় বউকে কেন বলছে বলো তো? কেননা বাড়িতে কি হয়, মায়েরা দেখবে, মায়েরা বা বাড়িতে যা অনেকে জেঠিরা কি করে, তোমাদের জন্য খাবার রান্না করে দেয়, তোমরা খাও। এখানেও সেরকম বড় বউ বাড়ির সে রান্না টান্না করছে,
ভাত রান্না করছে, সেন ওর খুব খিদে পেয়েছে, তারা বড় বউকে ভাত আনতে বলছে, তারা খাবে বলে। তোমরা প্রত্যেকে এই অ বা হর্ষই দীর্ঘই হর্ষু দীর্ঘ রি এ ওই ও নিয়ে কবি যে মজার ছন্দে যে ছড়া গেঁথেছেন, এগুলো তোমরা কিন্তু ভালো করে মুখস্থ করে নেবে, ঠিক আছে? আমি তোমাদের এরপরে তোমাদের কাজ পাঠাবো হোয়াটসঅ্যাপে, তোমাদের এর থেকে অর্থ লেখা দেব, প্রশ্ন উত্তর দেব, শূন্যস্থান দেব, তোমরা ভালো করে পড়বে আর বানানগুলো কিন্তু একদম খুব ভালো করে মুখস্থ করবে, ঠিক আছে? প্রত্যেকে বাবা মায়ের কিন্তু কথা শুনবে, একদম দুষ্টুমি করবে না, ঠিক আছে? প্রত্যেকে খুব ভালো থাকবে।